জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এসে আন্দোলনের ঢেউ তুমুলভাবে আছড়ে পড়ে ঢাকার কাছে নরসিংদীতে। দিনে দিনে সে আন্দোলন এতটাই তীব্র হয় যে ৫ আগস্ট পর্যন্ত জেলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ২২ জন। ফ্যাসিস্টদের বিচারসহ শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চান তাদের পরিবার। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। মধ্য জুলাইয়ে এসে প্রতিরোধের আগুনে জ্বলে ওঠে পুরো নরসিংদী। 18 জুলাই আন্দোলনে অংশ নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন 10ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ। এরপর উত্তাল হয়ে ওঠে পুরো জেলা। 19 জুলাই কারাগার ভেঙে পালিয়ে যায় অনেক আসামি। ফ্যাসিস্টের বিদায়ের আগ পর্যন্ত 20 দিনে জেলায় শহীদের সংখ্যা দাঁড়ায় 22 জনে। এই সময়ে আহত হয় 443 জন। গণ অভ্যুত্থানের 2 বছর পরও রাষ্ট্র ও সমাজে নানা বৈষম্য ও অসঙ্গতি নিয়ে আক্ষেপ নির্যাতিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের। জুলাই আন্দোলনে আমার ছেলে গুলি গেছে, গুলি খাই আমি তো মনে করেন স্যার আমার ছেলের কামাই আমি খাইতাম। সরকার থেকে আমাকে 10,000 প্রতি মাসে 10,000 টাকা ভাতা দেয়। এই টাকা আমার সংসার চলে না। এটাও তো আমরা দেশবাসীর কাছে, সরকারের কাছে, বিভিন্ন লোকের কাছে চাইতেছি যাতে আমাদের বিচার দেওয়া হয়। অনেক লোকে মারা গেছে, আমাদের দেশে 15-16 জন মারা গেছে। সবার অতি দ্রুত বিচার হয়। জেলা প্রশাসক জানান, শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। তাদের যে পুনর্বাসন এই বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবং আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান দিবস এটিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকার এটি পঞ্চম দিবস হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। গণ অভ্যুত্থানে তরুণদের গড়ে তোলা ঐক্যের চেতনা ধরে রেখে দেশের প্রয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান আন্দোলনকারীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।